ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেশ কিছু পৌরসভার মতোই কালিয়াগঞ্জে পৌরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান বদল করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার শেষ বেলায় কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা এবং উপপুরপ্রধান ঈশ্বর রজককে পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। রাজ্য তৃণমূল দলের নির্দেশ মেনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল কালিয়াগঞ্জ পুরপ্রধানকে ফোন করে ইস্তফা দেওয়ার কথা বলেছে বলে জানান উপপুরপ্রধান ঈশ্বর রজক। পৌর আইন মোতাবেক পুরপ্রধানের কাছে ইস্তফা দিতে হবে উপপুরপ্রধান ঈশ্বর রজককে। পুরপ্রধান এবং উপপুরপ্রধান বদলের দলীয় সিদ্ধান্ত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জের আমজনতার পাশাপাশি রাজনৈতিক মহলে। 17 সদস্যের কালিয়াগঞ্জ পুরসভায় তৃণমূলের 10 এবং নির্দল একজন সহ বিজেপি শিবিরের 7 সদস্য আছে। এখন দেখার বিষয় কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধানের নতুন মুখ কাকে বেছে নেওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ দেই তোমাদেরকে। তোমরা সংবাদটা নিয়ে আসছো, আমার কাছে প্রশ্ন করছো। আমি তুমি বলেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা আমার সন্তান তুল্য বলেই আমি তুমি বলে বলছি। তোমার যে প্রশ্নটা দলগতভাবে এখন অবধি যতটুকু জানি সেটা সত্যি। এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম। চেয়ারম্যান সাহেব বললেন, হ্যাঁ দাদা, আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ, খবরটা সত্যি। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের কথা। আমি এইটুকু জানি। তারপরে ও ফোন করছে সবাই। সবাই যেভাবে তোমরা জেনেছো, আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে, যেহেতু আমার বস হচ্ছেন চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি। চেয়ারম্যান বললেন হ্যাঁ, ঘটনাটা সত্যি। পরবর্তীতে আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো খবর আসেনি। ইতিমধ্যে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্টটা দেন, সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, তাহলে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আমার রিজাইন লেটারটা তোমাকে দিয়ে দিই। তখন উনি হাসছেন এবং বললেন, এখনই কিসের দেওয়ার ব্যাপার। তারপরে যেহেতু ইও সাহেব চলে গেছিলেন 5টার পরে ঘটনাটা, তো বললেন আপনি লিখে রাখেন, ইও সাহেব আসলে নিয়ে তারপরে জমা দিব ইও সাহেবের কাছে। আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো বানানো গল্প করছি। আমি এইটুকু জানি, এই যে দেখেন আমার রিজাইন লেটার। আপনি যে রিজাইনটা করছেন তার মধ্যে কি কারণে পদত্যাগ করছেন সেটাতে কি লিখেছেন? কারণ আর কিছু না, কারণ একটাই, আমার ব্যক্তিগত মতামতে আমি পদত্যাগ করছি। ব্যক্তিগত কারণে, কোনো দলগত কারণ নাই। আচ্ছা, দল যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, আমরা দেখছি শুধু কালিয়াগঞ্জ না, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভার ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং কোনো জায়গায় প্রশাসক মন্ডলীও চেঞ্জ করতে হয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী। তো এবার ব্যাপার হচ্ছে এই যে একটা পরিবর্তন, এর ফলে কি মনে হয় আপনার আগামী দিনের দল একটা ভালো জায়গায় যেতে পারে, কি মনে হয়? আমি যেহেতু কালিয়াগঞ্জের উপপৌরপতি প্লাস 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তা আমি আমার কালিয়াগঞ্জের 17টা ওয়ার্ড সম্বন্ধেই বলতে পারি। এর বাইরে কিন্তু আমার ভালো মন্দ বলার ইখতিয়ারটা নেই, কারণ আমি একজন দলের সৈনিক। যদি দল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, নিশ্চয়ই দলের ভালো চিন্তা করেই দল সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটাকে আমি একজন দলের কর্মী হিসাবে অবশ্যই মাথা পেতে মান্যতা দিব। দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছে অবশ্যই। আপনাদের কাছে কোনো খবর রয়েছে যে নতুন করে কে চেয়ারম্যান কে ভাইস চেয়ারম্যান করা হচ্ছে? না, এগুলো আমার জানা নেই।
দলের ব্যাপার তো। হ্যাঁ, যেটা জানা যাচ্ছে বিশ্বজিৎ কুন্ডুকে চেয়ারম্যান তৈরি করা হচ্ছে, যেটা জানা যাচ্ছে। এগুলো সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আপনার সিটে বসানো হচ্ছে একটা মহিলা কাউন্সিলর, যার নাম জয়া মণ্ডল, এমন কি জানা আছে? না, এরকম আমার কাছে এই বিকল্প কারা হচ্ছেন দলের ব্যাপার, আমি ঠিক জানি না এগুলো। আচ্ছা, বলছি এই যে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব, এই দায়িত্বটা তো একটা বড়সড় দায়িত্ব ছিল মোটামুটি আপনার কাছে, কিন্তু এখন তো সেই দায়িত্বে আর আপনি এই দায়িত্বটা নেই। এবং না, নেই বললে আমি বলছি হ্যাঁ। এখন আপনি জনপ্রতিনিধি হিসেবে 13 নম্বর ওয়ার্ডে শুধু কাউন্সিলর থাকছেন, তো আপনার যে বাড়তি সময়টা আপনি যে পৌরসভাটা দিতেন, সেই সময়টা এখন কিসে ব্যয় করবেন? না, আপনারা বললেন যে নেই, এখন অব্দি তো আমার পদত্যাগ একসেপ্ট হয়নি এবং চেয়ারম্যানও আছেন। যতক্ষণ না আমরা অফিসিয়ালি এটা প্রসিড করছি ততক্ষণ আমার উপপৌরপতি হিসাবে যা যা করণীয় সেটা ততক্ষণ করতেই থাকবো। প্লাস যেহেতু উপপৌরপতি যখন আমার পদত্যাগ গ্রহণ হবে, তারপরে নিশ্চয়ই দায়িত্ব হয়তো অফিসিয়ালি কমলো, কিন্তু নাগরিকের প্রতি যেটুক দায়িত্ব তার থেকে আরো বেশি পূরণ করব। আমি এই চেষ্টাটা করব দলের সাংগঠনিক কার্যকলাপকে আরো চাঙ্গা করার জন্য। দল আমাকে যেভাবে নির্দেশ দিবে আমি দলের হয় সেই কাজগুলো আরো বেশি করে করবো।